বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা কথা বলবো দ্য গ্রেট পিরামিড অফ গিজা সম্পর্কে। এটি এমন একটি স্ট্রাকচার যেটা 4500 বছর আগে নির্মাণ করা হয়েছিল, কিন্তু এটা এখনো পর্যন্ত অক্ষত আছে। মিশরের পিরামিড পুরো পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্যের মধ্যে একটি, এবং এর নির্মাণ কাজ মিশরের একটি বড় রহস্য যা এখনো পর্যন্ত কেউ অ্যাকুরেটলি তুলে ধরতে পারেনি। এই পিরামিড নির্মাণের কথা মাথায় আসলে কিছু প্রশ্ন দাঁড়ায় যে এত বড় পাথর, যেগুলো এক একটির সাইজই 6 থেকে 8 ফিট এবং এক একটির ওজনে 70 থেকে 80 টনের অধিক, তাহলে কিভাবে একের পর এক 30 লক্ষ ব্লক অ্যাকুরেটলি একটির উপর একটি সাজিয়ে বসানো হয়েছে, এবং কিভাবে এই পাথরগুলো আনা হয়েছে? কারণ বিজ্ঞানীদের তথ্যানুসারে এই পাথরগুলো পিরামিডের আশেপাশে থেকে আনা হয়নি, বরং অনেক দূর থেকে আনা হয়েছে। আর আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই যে যখন পিরামিডগুলো তৈরি হচ্ছিল তখন কিন্তু চাকার আবিষ্কার হয়নি, মানে বিনা হুইলে এগুলোকে আনা হয়েছে। আর পাত্রগুলোকে একদম শেপলি কাটা হয়েছে। কিন্তু কিভাবে কিভাবে এই পাথরগুলোকে এত শেপলি কাটা হয়েছে? কারণ তখন তো কোনো অ্যাডভান্স স্টোন কাটারও ছিল না। আহ, এতগুলো বিষয় জানার পরে কি আমরা বলতে পারি যে দ্য পিরামিড ওয়াজ বিল্ড বাই এলিয়েন্স? না গাইস, কখনো না। আমরা যতটা সম্ভব সায়েন্টিফিক থিওরি ও ফ্যাক্টের বেসে প্রুভ করার চেষ্টা করব যে পিরামিড কিভাবে তৈরি করা হলো এবং এর উদ্দেশ্যটা কী ছিল। সো আজকের ভিডিওটা লেটস বিগিন। একটা সায়েন্টিফিক থিওরি বলে যে পাত্রগুলো আসলে এক প্রকার পানির নালা দিয়ে বয়ে নিয়ে আসা হতো বা নীল নদী বয়ে নিয়ে আসা হতো, এবং পাথরের চারপাশে বস্তার মতো এক প্রকার বস্তু দিয়ে মোড়ানো হতো এবং ওই বস্তুর মধ্যে বাতাস দিয়ে ভর্তি করা হতো যাতে সহজে তা ভাসতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় পানির মাধ্যমে মুভ করানো যায়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো কিভাবে পাথরগুলোকে এত প্রিসাইসলি কাটা হতো। এই কাটা নিয়ে তেমন একটা থিওরি নেই, কিন্তু অনলাইনে একটা পপুলার থিওরি আছে। এটা হলো আসলে এগুলোকে পানিতেই আনা হতো এবং এগুলোকে পানিতেই কাটা হতো। এই থিওরি অনুযায়ী পানি ও ফ্লোরের মাঝখানে একটা সার্টেন ডিস্টেন্স ছিল, এবং যতটুকু ডিস্টেন্স পানি ও ফ্লোরের মাঝখানে ছিল ততটুকু ডিস্টেন্সে, মানে ততটুকু মাপ করে পাথরগুলোকে কাটা হতো। এবং যে যে পাথরগুলো ওভার সাইজ ছিল বা পানি ও ফ্লোরের ডিস্টেন্সের অধিক উচ্চতা ছিল, সে পাথরের পানির বাইরের অংশটুকু কেটে ফেলা হতো। এখন আপনারা বলবেন, তাহলে ভাই আমরা জানি যে পাথরগুলো অনেক শক্ত মজবুত, যা আজও টিকে আছে, তাহলে সেটাকে কিভাবে কাটা হলো? তার উত্তর এই থিওরিতেই আছে। কিন্তু ভিডিওতে আগে বাড়ার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে, যা হচ্ছে, যদি আপনারা এই ভিডিওটা এখনো দেখছেন তাহলে হয়তো আপনাদের এই ভিডিওটি একটু হলেও ইন্টারেস্টিং লাগছে। আর যদি একটু ইন্টারেস্টিং লাগে, মেক শিওর টু লাইক অ্যান্ড আমাদের সায়েন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিও আপনার কাছে সবার আগে আসুক। আর আমাদের গত ভিডিওটা আরও ইন্টারেস্টিং ছিল, যেটা আপনি আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারবেন বা আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। সো আমরা টপিকে ফিরি। যে অংশ পানির উপরে ছিল সে অংশ কাটা হতো, এবং যে অংশ পানির নিচে থাকতো সেই অংশ নরম হয়ে যেত, এবং যে অংশ নরম হয়ে যেত মিশরীরা সিম্পলি সেটা কপারে করাত দিয়ে শক্ত অংশ থেকে আলাদা করে দিত। 3 নম্বর প্রশ্নটি হলো পাথরগুলোকে একটার উপর একটা প্লেস কিভাবে করানো হলো। এ নিয়ে 2015 সালে একটা পপুলার থিওরি আছে যে পাথরগুলোকে একটা র্যাম্প পদ্ধতিতে একটার উপর একটা প্লেসমেন্ট করানো হয়েছিল, যেটা মূলত পিরামিডের উপর একটা স্ট্রেট স্লপ। এই স্লপ যাতে বেশি অ্যাঙ্গেল না হয় বা শ্রমিকদের যাতে বেশি টানতে কষ্ট না হয়, তাই তারা এটাকে পিছন থেকে শুরু করেছে। এবং এই স্লপের উপর দিয়ে কিভাবে পাথরগুলো উপরে নেওয়া হতো তা এই অ্যানিমেশনে দেওয়া আছে। এইখানে দেখা যাচ্ছে যে স্লপের ভিতরে গাছের গুঁড়ি ঢুকিয়ে তার মাধ্যমে পাথরকে টানা হচ্ছে, টেনে উপরে নিয়ে যাচ্ছে, এবং পিরামিড একটু বড় হলেই ওখানে নতুন স্লপ অ্যাড করা হতো। তো এখন আমরা কথা বলবো 4 নম্বর প্রশ্ন সম্পর্কে। আমাদের হোল ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্ন। সো ডোন্ট স্কিপ দিস অ্যান্ড লিসেন কেয়ারফুলি। 4 নম্বর প্রশ্নটি হলো যে পিরামিড কেন তৈরি করা হয়েছে। পিরামিড কেন তৈরি করা হয়েছে এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি ইন্টারনেটে চলছিল এবং এখনও চলছে, কিন্তু আধুনিক বিজ্ঞানীদের মতে এই পিরামিড বানানোর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে মিশরীয়দের রাজাদের সুন্দর আফটারলাইফ প্রদান করা।
মিশরীয়রা তাদের রাজা খুফুকে অনেক মানত এবং তার প্রত্যেকটি কথা মেনে চলত। এই 20 বছরের 23 লাখ স্টোন, 50টি গ্রেনাইট স্টোন এবং লাইমস্টোন দিয়ে তৈরি হওয়া স্ট্রাকচার তিনি প্রথম কল্পনা করতে পারেছিলেন। মিশরীয়রা মনে করত যে তাদের রাজা সূর্য দেবতা রে এর পুত্র এবং সেমি ডিভাইন বিং, যা মৃত্যুর পরও জীবিত থাকবে পিরামিডে। এই বিষয় নিয়ে হাজারো থিওরি আছে, যেমন পিরামিড বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা হতো, বা পিরামিড একটা এলিয়েন স্পেসশিপ, এরও এক্সেট্রা নানা রকম জিনিস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তো মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং কমেন্টে বলবেন যে আমি কি বানাবো যে থিওরি সম্পর্কে ভিডিও। সো টেক কেয়ার, লাভ ইউ গাইস, খুদা হাফেজ।